প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণের এই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। ওই যে দাঁড়ায় নত শির মুখ সবে, ম্লান মুখে লেখা শত শতাব্দীর বেদনার করুণ ইতিহাস। ওরা শুধু দুটি অন্ন খুঁটি, কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। ওরা কাজ করে নগরে প্রান্তরে, দেশ দেশান্তরে, যুগ যুগান্ত হতে মানুষের নিত্য প্রয়োজনে। জীবনে মরণে ওরা কাজ করে, ওরা মাঠে মাঠে পাকা ধান কাটে, ওরা কাজ করে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রান্তার। এরাই সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। উপরে সবাই আলো পায়, আর ওদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ চলে যাবো ওইদিকে। বলছি তুমি জলটা রেডি রাখো, আমি তো এবার ঢুকবো, মানে আমার জন্য জলটা এখানে রাখা থাকবে। উফ উফ, মিথ্যে দেনার দায়ে জমিদার বাবু সব কেড়ে নিলে। শেষ সম্বল এই 2 বিঘা জমির উপরেও জমিদার বাবুর নজর পড়েছে। একে আমি কি করে রক্ষে করি? ওই 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 জমিদারের লোকজন নিয়ে আসছে আমার এই সামান্য 2 বিঘা জমি কেড়ে নেবে বলে। না না, আমি দেব না। এই যে আমার ছেলে, আমি দেব না। জমি গেলে যে আমি আর বাঁচবো না। উপেন বাবু, এই 2 বিঘা জমি কার? আমার বাবু। এ জমি আমি কিনে নিতে চাই, ওটা দিতে হবে। দিতে হবে, দিতে হবে, আমি দেব না। না, দিতে হবে। দিতে হবে, দিতে হবে। না, আমি দেব না। ওই একদম চুপ। বাবুর মুখের উপর কথা। হ্যাঁ, ওটা দিতে হবে। দিতে হবে, দিতে হবে। না না না, আমি দেব না। আরে দিবি দিবি, না দিয়ে তোর কি উপায় আছে রে? তুই দিবি। বাবু গো, আমি গরিব কিন্তু লক্ষ্মী ছাড়া নই। বাপ ঠাকুরদার আমলের 2 বিঘা জমি আমি বেচতে পারবো না বাবু। ওটা দিতে হবে। দিতে হবে, দিতে হবে। বাবু গো, বাবু আপনি তো জমিদার, কতই না জমি আপনার। আমার এই সামান্য 2 বিঘা জমিটুকু কেন কেড়ে নিতে চান বাবু? কথাটা কি জানিস উপেন? ও অত কথা কিসের বলুন তো, জোর করে কেড়ে নিন না। এই এই আপনি চুপ করুন। শোন উপেন, এই জমিটা আমার খুবই দরকার। বাবু গো, বাবু দয়া করুন বাবু, আপনার 2টি পায়ে পড়ি, আমার জমি কেড়ে নেবেন না। আমি ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি। কেড়ে কিছু হবে না রে, পা ছেড়ে দেবেন, পা ছেড়ে দে। ও আমি ভিক্ষে চাইছি বাবু। করিস করিস, ওঠ ওঠ ওঠ। কেঁদে কি করবি বল? তোর এই জমিটুকু না পেলে যে আমার বাগানের বিস্তারই হবে না রে। তো 7 পুরুষের বাস্তবিটা কেড়ে নিয়ে বাগান বাড়াতে হবে। কি করি বল উপেন?
নইলে বাগানখানা যে দৈর্ঘ্য প্রস্থে সমান হবে না রে, ওটা দিতে হবে। দিতে হবে দিতে হবে না আমি দেব না। দিতে হবে। দিতে হবে দিতে হবে না আমি দেব না। কি দিবি না? দিবি না? না বাবু দয়া করুন বাবু, আমি দিতে পারবো না, দয়া করুন না। বাবু সাহেব হুকুম দিজিয়ে। এ থাম থাম উপেন, বাবু তোকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল তোর এই সামান্য জমিটুকু তুই আমার বাগানের জন্য দিবি কি না? বল 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 না না আমি প্রাণ দেব, তবু এই 2 বিঘা জমি দিতে পারবো না। নাই মশাই, হ্যাঁ জমিদার বাবু বলুন। দলিল কই? এই যে বাবু দাঁড়ান, এই যে বাবু এই টিপসই করিয়ে নিন। না না টিপসই দে এখানে। না আমি দেবো না। নিশ্চয়ই দে। না 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 না। এই যে বাবু দেখুন। কি হলো? এই শালাকে আস্ত রেখিস কেন? মার শালাকে। মার। রেডি উঠে বলছি। কে শুন রূপমকে সালাম। ওদের কাছে শুরু কর। কেন দেরি করছি? এই, মানুষের মতো মিথ্যার বেশাতি কেউ করে না। মানুষকে বিশ্বাস করা পাপ বলে জন্মাবার আগেই আমরা জীবন হারাচ্ছি। এই কাহিনীর নায়ক উপিনের কথাই ধরুন না কেন, মিথ্যে দেনার দায়ে জমিদার বাবু উপিনের শেষ সম্বল 2 বিঘা জমিটুকুও কেড়ে নিলেন। ওরে বিড়িয়ে দে রে আমার সেই 2 বিঘা জমি, বিড়িয়ে দে। তোদের প্রাণে কি কোনো মায়া দয়া নেই? বিড়িয়ে দে, বিড়িয়ে দে রে, বিড়িয়ে দে। ওই শুনুন, উপেন কাঁদছে। আজ সে সর্বহারা, কিন্তু উপেন কি শুধু তার জীবন কেঁদে কেঁদেই কাটাবে? ওই শুনুন, রিক্ত সর্বহারা উপেন পথকে করেছে ঘর। কি রে এত কাঁদছিস কেন? কিসের দুঃখ? জমিদার বাবু মিথ্যে দেনার দায়ে আমার ভিটে মাটি, তারপরে 2 বিঘা জমি, তারপরে আবার গ্রাম থেকেও বার করে দিয়েছে। এত কান্নাকাটি করিস না, এত দুঃখ করিস না। আয় দেখি আয়, আমার পাশটা এসে বস। তোর মনে কোনো কষ্ট রাখিস না রে। চল চল, আমার সঙ্গে চল। আজ থেকে তুই আমার সঙ্গে বিধাতার এই বিশ্ব নিখিলে ঘুরে বেড়াবি। ওরে এটা মনে রাখবি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। আপনি সাধু বাবা বুঝি ঠিকই বলেছেন। জমিদার বাবু আমার জমিটুকু কেড়ে নিয়েছেন, তার জন্য ভগবান এই 2 বিঘা জমির পরিবর্তে আমাকে বিশ্বভুবন লিখে দিয়েছে। চল। এইভাবে সন্ন্যাসীর সঙ্গ নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে উপেন। বিষয় হারিয়েছে সে, কিন্তু হায় বিষয়াতীতের সন্ধান মিলল না। কারণ সে যে আজও ভাবতে পারেনি পৃথিবী মায়া কেবল। তাই তো ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমণ করে, তার কেবল ওই 2 বিঘা জমির কথাই মনে পড়ে। সে যে কিছুতেই ভুলতে পারে না। ভোলা কি এতই সোজা? এ জমি ছিল তার সন্তান, জীবন সর্বস্ব ধন। এভাবেই হাটে ঘাটে মাঠে কেটে গেল 15টা বছর। অবশেষে উপেনের একদিন গ্রামে ফিরে আসার ইচ্ছা হলো। যেখানে আছে তার প্রাণস্বরূপ সেই 2 বিঘা জমি।
একটু এরপর আমাকে আরেকবার উঠতে হবে তো গানের পর। ওই দেখুন উপেন গ্রামে ফিরেছে, একবার উঠে খালি বললি। আমার সামনে দাঁড়াতে পারেন। মাইকটা নামিয়ে হচ্ছে না, সবসময় ধরে থাকবে এরকম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি খায়। হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওই দেখুন উপেন গ্রামে ফিরে এসেছে। এখানে রাখা কারা করবে। হ্যালো হ্যালো হ্যালো, আর পথ চলতে পারি নে, বড় ক্লান্ত। কত দূর আর কত দূর ভাসতে ভাসতে চলেছি। কত দেশ ঘুরলাম, কত দেখলাম, কিন্তু শান্তি পেলাম কই। কি করে
আর শান্তি পাবো। আমার সেই 2 বিঘা জমির কথা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। হে ঈশ্বর, আমাকে সব ভুলিয়ে দাও, শান্তি দাও, শান্তি, শান্তি দাও। মা, মা গো, একটু জল দাও মা, বড় তেষ্টা গো, বড় তেষ্টা, একটু জল দাও, জল, জল খাবো, জল, 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 জল খাবো, জল। সাধু বাবা, কি মা, কি? তোমার জল তেষ্টা পেয়েছে? হ্যাঁ মা, একটু জল দাও, জল। এ নাও জল। প্রাণ জুড়িয়ে, প্রাণ জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মন দেহের সনে, তুমি মিলেছ মন প্রাণে মনে, মিশেছ মন দেহের সনে। তুমি মিলেছ মন প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই যে মাটি, আমার মায়ের কোল, এই যে আমার শীতল পাটি, বড় ঘুম পাচ্ছে, বড় ঘুম। ওটা দিতে হবে, ওটা দিতে হবে। না, ইস
আছে আমার সেই 2 বিঘা জমি। আমি যাব সেখানে যেখানে আছে আমার সেই 2 বিঘা জমি। কত দূর আর কত দূর। জননী জন্মভূমি সে যে স্বর্গের চেয়েও বড়, তাই তো উপেন ভুলতে পারে না তার জন্মভূমির কথা। সে যে তার স্বর্গ ছাড়া স্বর্গভূমি। জন্মভূমির গাছপালা, নদী, মাঠ, প্রভাত সন্ধ্যা, কোলাহল, নিস্তব্ধতা সবই যে তার দুহাতে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। উপেনের এই জন্মের ভ্রমণ হলো সারা পথে বিপথে। আজ সে এসে দাঁড়িয়েছে তার ওই 2 বিঘা জমির সম্মুখে। ওই দেখুন। ওগো ওগো, এই তো, বাহ, এই তো আমার সেই 2 বিঘা জমি। এই তো আমার সেই বাস্তু ভিটেখানি। ওই ওই প্রাচীরের ধারের আম গাছটা এখনো রয়েছে। বাবা বাহ, এই যে আমার নিজের হাতে লাগানো আম গাছ, কতই না আম ধরেছে। বাবা বাবা বাহ, কিন্তু হায়, কোনো কিছুতেই আমার আর অধিকার নেই। কেন ভগবান, কি পাপ করেছি আমি? কেন সব থাকতেও আমি সর্বহারা? কেন তুমি এ ভিখারি দশা করলে? কেন কেন কেন? পিচি, আমার নিজের হাতে লাগানো গাছের আম। কি আনন্দ, কি আনন্দ! আম খাবো, আম খাবো, আম খাবো, আম 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 খাবো। আনন্দ, আমার নিজের হাতে লাগানো গাছের আম। আম খাবো, আম আম কি আনন্দ লাগে। তুমি কে আছো? আমি ভিখিরি, ভিক্ষে চাই গো। যোগী, তু বাগানারে কাইকি ঢুকিছিলা? সারা চোরা। আমি চোর নই, আমি চোর নই। এটা কোনো সারা আম্বু চুরি করিছু? সারা চোরা। না না না, আমি চোর নই। আবার তুই মিছে কথা কাইকি কইছিল? সারা চোরা। আমি না, এটা ঝরে পড়া আম, আমি কুড়িয়েছি মাত্র, চুরি করিনি। এখন আম্বু দুটো ফিরাই দিও, নইলে সরাকু মারো হবো। আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। তুই দিবি না? না, তো চল বাবু পাকুকে চল চল চলো নিয়ে চলো জমিদার বাবুর কাছে। গিয়ে বলবো, ওগো ফিরিয়ে দাও আমার সেই 2 বিঘে জমি, ফিরিয়ে দাও। ওরে, হ্যাঁ চল সারা চল। আমাকে ছাড়ো। কি হয়েছে রে হরিয়া? বাবু বাবু, এ সরা বাগানে ঢুকি কি আম্বু চুরি করিছু? এই সাধু বেটা, হরিয়াকে আম দুটো ফিরিয়ে দে বলছি, দে। আর বাবু, এ সরা বলিছু এ বাগানটা নাকি উহার? ওরে বাবা, এ সাধু বেটা বলে কি? কিছুক্ষণ পরে তো বলবে জমি জমা বাড়ি পুকুর সবই ওর। নাই মশাই, আপনি মনে হয় ঠিকই বলেছেন। আমার কপালে মনে হয় এইটাই লেখা ছিল। আপনারা রাজা হয়ে আমার সর্বস্ব চুরি করে হয়ে গেলেন সাধু, আর আমি সর্বস্ব ত্যাগ করে হয়ে গেলাম চোর।
ওরে জমিদার বাবু, এ সাধু বেটা আপনাকে চোর বললো? কি? হ্যাঁ, তো বড় স্পর্ধা আমাকে চোর বদনাম দা। এই আম দুটো ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে। অন্য কিছু নয় তো বাবু, আমার নিজের হাতে লাগানো গাছের দুটো আম চেয়েছি মাত্র, তাও আপনার সহ্য হচ্ছে না, কেড়ে নিতে চাইছেন। তাহলে দিন বলছে, ফেরত দিন আমার 2 বিঘা জমি, ফেরত দিন, দিন আমার সেই বাস্তবিটা ফেরত দিন। ওরে বেটা, সাধু বেশে পাকা চোর, মার শালাকে। মার। দুটি টানছিস কেন রে শালা? বেকার হলো। ওই, ওই, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। সমাপ্ত হলো 2 বিঘা জমি। এবার পরিচয় লিপি, যারা অভিনয় করলো করতালি দিয়ে অভিনন্দিত করুন। আমি প্রথম। নমস্কার, আমার নাম সৃজনী মালিক, আমি এখানে সূত্রধরের পাঠ করেছি। নমস্কার, আমার নাম স্নিগ্ধা মালিক, আমি এখানে সাধু বেশের পাঠ করেছি। নমস্কার, আমার নাম সুদিতি সান্যাল, আমি এখানে গ্রাম্য বধূ হয়ে পাঠ করেছি। নমস্কার, আমার নাম হিয়া মাইতি, আমি এখানে গ্রাম্য বধূ হয়ে পাঠ করেছি। নমস্কার, আমার নাম নিসর্গ ভাইত, আমি এখানে উড়ে দারোয়ানের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম সুদীপ সান্যাল, আমি নাটকে উপেরের পাঠ করেছি। নমস্কার, আমার নাম রূপম মালিক, আমি এই নাটকে জমিদারের পাঠ করেছি। নমস্কার, আমার নাম অরণ্য অধিকারী, আমি এই নাটকের নায়েবের পাঠ করেছি। নমস্কার, আমার নাম সুমন্ত অধিকারী, আমি এখানে পরিষদের পাঠ করেছি, 2 পরিষদ। নমস্কার, আমি হলাম সায়ন মালিক, আমি পরিষদের পাঠ করেছি। নমস্কার, আমি শীতান পাত্র, আমি লাঠিয়ারের বেশে পাঠ করেছি। নমস্কার, আমার নাম ঐশিক মান্না, আমি লাঠিয়ালের পাঠ করেছি। আচ্ছা, ওঙ্কার ওঙ্কার বলো। ওঙ্কার। নমস্কার, আমার নাম ওঙ্কার গোস্বামী, আমি চাষি রূপে এসেছিলাম। আচ্ছা, না দাঁড়াও দাঁড়াবে সবাই, তো তোমাদের একটা গ্রুপ